গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজ হচ্ছে অক্টোবরের 20 তারিখ 2024। কালকে আমরা এসে পৌঁছেছি এখানে চোপটাতে। তো মেন প্রপার চোপটায় তো আমরা রুম পাইনি, চোপটা ছাড়িয়ে 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি আরও, ওই বদ্রীনাথের রাস্তায় এখানে রুম পেয়েছি। রুমটা দেখালাম আমি তোমাদেরকে কালকে। এখন সময় হচ্ছে 5:50, ভোর 5:50। আমরা মোটামুটি 4টের আশপাশে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে ফুল রেডি হয়ে গেছি। আর এটা আমি চন্দ্র রেনকোটটা পরে আছি, কারণ আমি গাড়ি চালাবো। তো আমি মোটা 2-3টে লেয়ার পরেছি, তবু ঠান্ডা কাটছে না, তাই এইটা পরে নিলাম। চন্দ্র বললো এটা পরে নিতে, তাই আমি পরে নিলাম। তো এইবার সময় হয়ে গেছে বেরোনোর, এবার চটপট বেরিয়ে যাই। আর হ্যাঁ, আমি মোটর ব্লগ করবো না। প্রথম কথা, বাইরে একটু অন্ধকার আছে আর গাড়ি বাইরে রাখতে হবে, সেহেতু আমি হেলমেট বাইরে রেখে যেতে পারবো না, তাই রুমে সব ছেড়ে রেখে যাচ্ছি। তাড়াতাড়ি দর্শন করে ফিরে চলে আসবো এসে তারপর। তো এবার চটপট বেরিয়ে যাই। সময় হচ্ছে 6:19। আমরা ট্রেক যেখানে শুরু হয় সেখানে নিচে চলে এসেছি। এসে চায়ের দোকানে বসে আছি, চা অর্ডার করেছি। একটু চা বিস্কুট খেয়ে হাঁটা শুরু করব। প্রচণ্ড ঠান্ডা লাগছে। রাতে দেখছিলাম প্রায় 5-6 ডিগ্রি হয়ে গেছিলো, আর এখন সকালে মোটামুটি 7-8 দেখে আসলাম। আর ঝট করে গরম থেকে উঠে এসেছি তো ওপরে ঠান্ডায়, তাই ঠান্ডাটা একদম পুরো খুব গায়ে লাগছে, একদম ভিজছে যেন গায়ে। তো এবার চটপট চাটা খেয়ে নিই, এবার ট্রেক শুরু করব। আর আমার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গোপ্রো ট্রাইপডে লাগানোর যে মাউন্টের যে স্ক্রুটা আছে, এই স্ক্রু আমি রুমে ফেলে চলে এসেছি, তাই ট্রাইপডে আর লাগাতে পারছি না। মাইক টাইক সেট করে এই হাতের পরে ব্লগ করছি গোপ্রো ধরে। ট্রেক এবার স্টার্ট করতে চলেছি। 6:37 বাজে এখন। এই যে সামনে সিঁড়ি, চড়াই শুরু হয়ে গেছে। তো ট্রেকের ডিস্টেন্স বেশি নয়, 4-5 কিলোমিটার মতো, কিন্তু পুরোটা খাড়াই প্রচুর, কারণ এটা বিশ্বের সবথেকে উঁচু শিব মন্দির। এখানেও সে ঘোড়াওয়ালারা আছে, ঘোড়ার পেছন পা থেকে একটু দূরে থাকাই ভালো। পঞ্চ কেদারের মধ্যে তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ কেদার, যেটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। 3680 মিটার বা 12,073 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। এই উচ্চতা তুঙ্গনাথ মন্দিরকে বানিয়েছে বিশ্বের সবথেকে উঁচু শিব মন্দির। বন্ধু, বেশ কিছুটা উঠে চলে এসেছি। লেফটে দেখতে পাচ্ছি বরফে ঢাকা চূড়ার উপরে সূর্যের আলো পড়ে, আহা হা হা হা, এই দৃশ্যগুলো সিরিয়াসলি এই ট্রেকিংয়ের পুরো ক্লান্তিটাকে দূর করে দেয়। এই সকল দৃশ্যগুলো গোপ্রোতে ভালো আসবে না, আমি ফোন বার করে ফোন থেকে ভিডিও করে আমি দেখাচ্ছি। ও কি লাগছে! নিচে চোপড়া থেকে শুরু করে ওপরে তুঙ্গনাথ মন্দির অবধি এই 5 কিলোমিটারের ট্রেকিং পথ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কখনো চোখে পড়বে সারি সারি রডোডেনড্রন গাছ, কখনো বা বিস্তীর্ণ ঘাস জমি, আর কিছুটা উচ্চতায় পৌঁছাতেই চোখে পড়বে দূরে বরফ ঢাকা পাহাড়ের চূড়া। এই দৃশ্যগুলো শুরু থেকে শেষ অবধি ট্রেকিংয়ের খাটনিটাকে মনে হতেই দেবে না। বন্ধু, বেশ খানিকটা উঠে চলে এসেছি। 6:37-38 নাগাদ আমাদের ট্রেক শুরু হয়েছিল, আর এখন 7:20 বাজে। বুগিয়ালের একদম উপরে চলে এসেছি, ওই যে নিচে, ওই নিচে থেকে উঠতে উঠতে চলে আসলাম এখানে। আর এই বরাবর উঠতে হবে, এই বরাবর যেতে হবে। এখন অনেকটা রাস্তা বাকি আছে, তো মন্দিরে দর্শন করে আর চন্দ্রশিলা যাব। চন্দ্রশিলা আরও 1 কিলোমিটার বেশি মন্দির থেকে। চন্দ্রশিলা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চন্দ্র চলে এসছে, চন্দ্রের জন্য একটু ওয়েট করছিলাম। এবার ফাইনালি আবার স্টার্ট করলাম। আমারও একটু রেস্ট হয়ে গেল, চন্দ্র নিচে একটু রেস্ট নিয়ে নিল, তাই তো? বাইরে ভিডিও কল করেছিলাম। ও, বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছিল। যাই হোক, আমি ওর ওপরে গিয়ে বাড়িতে একটু ফোন করবো, জানিয়ে দেবো যে ট্রেক শুরু করেছি। নিচে একদম নেটওয়ার্ক নেই, বাড়িতে ফোন করতে পারিনি। এখানে অল্প অল্প নেটওয়ার্ক ধরছে, জিও। দেখা যাক। এই দেখো ভাই, ভোলেনাথের কাছে যাচ্ছি, আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই যে ঘুরতে পারছে সকাল 8টা। ও উপরে যে রেলিং রাস্তাটা দেখা যাচ্ছে, এই রেলিংটা, ওই রাস্তা দিয়ে টোটাল উঠতে হবে, মানে এই পাহাড়টা মাথায় চড়ে পুরো উঠতে হবে। ঠান্ডায় গোপ্রো বারবার বন্ধ হয়ে যাচ্ছে, চার্জ আছে তবুও ব্যাটারি লো দেখাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাই ফোন থেকে আমি ভিডিও করছি। যত উপরে উঠছি ভিউটা একদম মারাত্মক হয়ে যাচ্ছে, পুরো মারাত্মক ভিউ, কি বলবো। মহাদেবের নাম নিয়ে চলে এসেছি, আর অল্প একটু উঠে পরেই চন্দ্র পেছনে আসছে, আমি আগে চলে এসেছি একটু। রাস্তায় বেশ কয়েকটা ধাবা আছে দেখলাম, সকাল সকাল বেশ খুলে গেছে দেখলাম।
এখানে চা জল খাবার পাওয়া যাবে, অসুবিধা নেই। অনেক উঁচুতে উঠে চলে এসেছি। এই দেখো পেছনে ভিউটা। এই সাইড দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, মেবি ওটা কেদারনাথের রুটে হতে পারে, কারণ তুঙ্গনাথে এখানে হেলিকপ্টার সার্ভিস নেই। গোপ্রো ঠান্ডায় বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ব্যাটারিটা খুলে আরেকবার সেট করতে হবে। তো মনে হচ্ছে যেন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। 1 কিলোমিটার আশপাশে ডিস্টেন্স বাকি আছে। তো বন্ধুগণ, এই হাড় ভাঙা খাটনি করার পর প্রথম ক্লিয়ার দর্শন পেয়ে গেছি মন্দিরের। এখনো কিছুটা বাকি আছে, কয়েকশো মিটার। আমি দেখাচ্ছি, দেখো ও যে মন্দির, এই যে এখানে এটা হলো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ঘড়িতে এখন বাজছে 8:43, আর 8:30 নাগাদ আমি এখানে চলে এসেছি। আর এই সামনে জাস্ট একটু বাকি আছে, এই যে এই সিঁড়িটুকু চললেই মন্দির। চন্দ্র পেছনে পড়ে গেছে, সেহেতু আমি দাঁড়িয়ে আছি। গোপ্রোটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন মোটামুটি রেকর্ড হচ্ছে, জানি না কতক্ষণ রেকর্ড হবে। আর ওয়েদারটা এখন পুরো বদলে গেছে। একটু আগে ক্লিয়ার ছিল, এখন পুরো ঘন মেঘে ঢেকে গেছে। এই যে পুরো ঘন মেঘে পুরো ঢেকে গেছে। এই যে এই পাহাড়গুলো সব ক্লিয়ার ছিল পুরো, এখন এই যে একটু কালো কালো মেঘও চলে এসছে। আর ঠান্ডাটাও বেড়ে গেছে, ঠান্ডাটাও প্রচুর বেড়ে গেছে। হাত দুটো পুরো জমে যাচ্ছে। আমার গ্লাভস চন্দ্রর ব্যাগে আছে, চন্দ্র আসলে তবে গ্লাভস পরবো। এবার উপরে গিয়ে লাইন লাগাতে হবে, লাইন লাগিয়ে মন্দিরে দর্শন করে তারপর দেখবো চন্দ্রশিলা যাওয়া যায় কিনা। জাস্ট ভিডিওটাও শেষ করেছি আর চন্দ্র বেশি হাজির। তো এখন হচ্ছে এই 9:01 বাজে। তো এইবার ফটাফট উঠবো, গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। এবার চল লাইনে দাঁড়াতে হবে। এই যে লেফটের এই রাস্তাটা দিয়ে উঠে যাবে মন্দিরে, আর যেটা বেরোচ্ছে এটা চন্দ্রশিলা রাস্তা। পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছিলো, অলরেডি কিছুটা এখন অংশ ঢেকে আছে। আর নিচে এই যে এই পাথরে খালি পায়ে দাঁড়াতে হচ্ছে, একদম পা পুরো কনকন করছে। যত সময় যাচ্ছিল ওয়েদারটা ততই খারাপ হয়ে আসছিল, আর এই খারাপ ওয়েদারই জীবনের নতুন কিছু এক্সপিরিয়েন্স করালো। এই দেখো কেমন স্নোফল হচ্ছে, উনি বাবা, বৃষ্টি নয় এটা, এটা পুরো বরফ পড়ছে, স্নো পড়ছে। এখন বাজে 10:17, আর আমি জাস্ট এই দর্শন করে বেরোলাম। আর এই যে চন্দ্রভাই বাইরে, চন্দ্রভাই দর্শন করতে পারলো না, কারণ ও ঠান্ডায় একটু সমস্যা হয়। সেহেতু ওয়েদারটা দেখো, এইরকম ওয়েদার হয়ে গেছে। স্নোফল হয়েছে বেশ খানিকক্ষণ। এই যে ভিজেগুলো দেখছো জল জমে আছে, এগুলো স্নোর জন্য। ঠান্ডা পাথরের উপরে খালি পায়ে, অত লম্বা লাইন, ওই পেছনে ওই পেছন থেকে লাইন এসছে, এত লম্বা লাইন, মানে পায়ে আর কিছু ফিল হচ্ছে না। এখন আস্তে আস্তে নেমে যাব। মাইক অ্যানাউন্স করছে ওয়েদার আরও বিগড়াতে পারে, যাদের দর্শন হয়ে যাচ্ছে তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এবার তাড়াতাড়ি বেরিয়ে যাবো, গিয়ে হোটেল চেক আউট করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এটা হলো চন্দ্রশিলা যাওয়ার রাস্তা এইদিকে, আর এই যে মন্দিরের রাস্তা এটা। আমরা এই সাইড দিয়ে এসেছি, এসে এই যে মন্দিরে এটা ওঠার রাস্তা, আর এই চন্দ্রশিলা যাওয়ার রাস্তা বেরিয়ে গেল। এই চন্দ্রশিলা 1 কিলোমিটার। বন্ধু, আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি, আর এখান থেকে দেখছি নিচে ওই রাস্তা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি টাড়ি চলছে। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, মানে চোপটা এসেছিলাম এই রাস্তা দিয়ে। চোপটা থেকে বেরোনোর সময় আমাদের এই রাস্তাটা ধরেই বেরোতে হবে। আর আমরা এই ওপরে আছি,
এই যে আবার পুরো মেঘ হয়ে আসলো, পুরো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ফিল হচ্ছে ঠান্ডাটা খুব খারাপ ভাবে। এখন টাইম হচ্ছে 11:54, এই নেমে চলে আসলাম ওপর থেকে। ভালোই কমপ্লিট করতে পেরেছি, এই ভালো। রাস্তা খুব স্লিপারি হয়ে গেছিলো, নামতে খুবই কষ্ট হয়েছে। চন্দ্র এখনো পেছনে আছে, নিজেকে একটু ওয়েট করবো, চন্দ্র আসুক। চলে এসছি। এরপর আমরা ভাড়া নেওয়া লাঠিগুলো ফেরত দিয়ে ফিরে গেলাম আমাদের রুমে। লাঠির প্রতি আমাদের লেগেছিল 30 টাকা করে। তো ওই লাঠিগুলো অক্ষত অবস্থায় ফেরত দিলে 10 টাকা রিটার্ন পাওয়া যাবে। তারপর চটপট খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমরা 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম চোপটা থেকে। এই এদেরকে পেলাম আমি রেকর্ডে, এ হিমালয়ান বাঁদর, স্নো মাঙ্কি। ওরে কত, আজ ভেবেছিলাম 2-4টে পাবো, প্রচুর। এই হনুমানগুলোর গায়ের লোমগুলো অনেক বড়, আমাদের ওইদিকে যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ওই দিকের আবহাওয়াতে ধাতস্থ হয়ে গেছে, তাই তাদের গায়ের লোম বেশি বড় নয়। আরে দেখো, বলতে বলতে একটা ওয়াটার ক্রসিং, কালকে যাওয়ার সময়ও এই সব ওয়াটার ক্রসিংগুলো আমরা পার করে গেছি। ছোট্ট, বেশি বড় না। বড় ওয়াটার ক্রসিং পেছনে ছিল চোপটার ওইদিকে, তো তখনও ভিডিও করতে পারিনি। ওইদিকে ঠান্ডা এত বেশি, গোপ্রো অনই হচ্ছিল না। এইদিকে ঠান্ডাটা একটু কমেছে, তাই এখন অন হচ্ছে। কি বলবো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 3:23, আর আমরা এই একটা ব্রিজের ওপরে এসে দাঁড়ালাম। কারণ নিশ্চয় আওয়াজ পেয়ে গেছো, কালকে যখন আমরা গেছিলাম তখনও দেখেছিলাম এইটা, তো কালকে ভিডিও করা হয়নি, তো তাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখলে একটা সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, একদম ওপর থেকে এসছে। ওপরটা পুরোটা দেখা যাচ্ছে না, নিচে এখানে একটু ফ্ল্যাট জায়গায় এসছে, সেটা দেখা যাচ্ছে। চোপটা থেকে মোটামুটি 2:30-এর মধ্যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর আজকে মোটামুটি যতটা কভার করা যায় বেশি সেটা চেষ্টা করছি, তবে হ্যাঁ, কোনো রিস্ক না নিয়ে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম। তো আজ হলো পরের দিন, মানে আজ হচ্ছে এই যে 21শে অক্টোবর 2024, আর টাইম হচ্ছে এখন সকাল 8টা। লাস্ট আমি যে ক্লিপ দেখিয়েছি সেখান থেকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ পুরো বৃষ্টিতে ধরেছিল আমাদেরকে। কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াতাড়ি পাহাড় থেকে নামার ইচ্ছা ছিল সেহেতু, আর আমি পরে রেকর্ড করিনি। আর এই হোটেলটা এসে রুম নিয়েছি, এইটা হলো শ্রীনগর, এই জায়গাটার নাম। হ্যাঁ, এটা হলো উত্তরাখণ্ডের শ্রীনগর। তো এখন আমরা দেখতে পাচ্ছি ফুল সেট, এই যে সব ব্যাগপত্র সব রেডি। তো এখন আমরা ফুল রেডি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে হরিদ্বার 128 কিলোমিটার, দেখা যাক এবার কতক্ষণ লাগে। চলো এবার বাইরে যাই। তো বন্ধু, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম 8:04 বাজে। টাউনের পুরো শুরুর দিকে ছিলাম আমরা, তো এখন পুরো টাউনটাকে কভার করে আমাদেরকে যেতে হবে। আমরা বেশ খানিকটা চলে এসেছি, দেখতে পাচ্ছ অলমোস্ট 17 কিলোমিটার চলেই এসেছি। সামনে আছে দেবপ্রয়াগ, আর বেশি দেরি নেই। তো সকাল সকাল পাহাড়ের ভিউটা তো দেখতেই পাচ্ছ, কি অসাধারণ লাগছে। আর বাঁ দিক দিয়ে বয়ে গেছে অলকানন্দা নদী, অসাধারণ সকালের ভিউ একদম। আর এই পাহাড়ি রাস্তায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আহা হা হা। ভেতরে ভেতরে একটু ঠান্ডা লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে।
কি ভিউ, নিচে অলকানন্দা নদী, দুই দিকে এরকম পাহাড়, আহা হা হা হা, অসাধারণ ভিউ, অসাধারণ। নিচে জলটা পুরো সবুজ লাগছে, একদম পুরো সবুজ জল একদম। ঘড়িতে এখন বাজে 9:47 আর আমরা এই ধাবাটাই এখানে খেয়ে নিলাম, সকালে খাবার কমপ্লিট করে নিলাম। আর সামনেই আছে দেবপ্রয়াগ, এবার ফটাফট বেরিয়ে যাই। 10:02 বাজে আর আমরা ওখান থেকে বেরিয়ে জাস্ট একটুখানি চলে এসেছি, এসে আবার দাঁড়ালাম। একটা ভিউ দেখেছি, তাই ভালো ভিউ দেখে আমি দাঁড়ালাম। এই যে সব পাহাড়, পেছনে বড় বড় পাহাড়, আর পাশ দিয়ে বয়ে গেছে অলকানন্দা নদী। অসাধারণ লাগছে, পুরো নদীর জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ, আর পুরো কালারটা পুরো সবুজ কালার একদম। আমরা এই সাইড দিয়ে আসলাম আর যাব আমরা এই সাইডে। এই দেখো অলকানন্দা নদীর জল পুরো সবুজ কালার একদম, এই বরাবর বয়ে গেছে। এই যে এই দেখো জলটা শুধু দেখো, পুরো সবুজ লাগছে। তো এবার এখানে দুটো ফটো ক্লিক করে বেরিয়ে যাবো এবার। তো বন্ধু, সময় হচ্ছে 10:42 আর আমরা এখন পৌঁছে গেছি দেবপ্রয়াগ। এই যে দেবপ্রয়াগের এই যে ব্রিজটা পার করছি আমরা, পার করে আমরা এই লেফটে উঠে যাব পাহাড়ে। আর মাঝে একটু ফটো তুলতে দাঁড়িয়েছিলাম, যেমনটা বললাম তখন, তো সেই কারণে একটু লেট হলো। আর এইবার আর দাঁড়াচ্ছি না, ফাইনাল ফটো তোলাতুলি সব কমপ্লিট। ঘড়িতে এখন বাজছে 1:15। আমরা এই জাস্ট একটু আগে ঋষিকেশ এন্টার করলাম আর এই পেট্রোল পাম্পটা এসে দাঁড়ালাম এখানটায়। এখানে একটু তেল ভরিয়ে নিলাম, তো চন্দ্র একটু টয়লেটে গেছে, সেই কারণে দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়ে পড়েছি পাম্প থেকে, 1:35 বাজে। আর এখন এই যে ঋষিকেশের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, সামনে আছে হরিদ্বার, খুব শিগগিরই হরিদ্বার পৌঁছে যাব। সামনে মনে হচ্ছে একটু জ্যাম আছে, সামনে ব্রিজ আছে, ব্রিজটার জন্য মেবি সামনে একটু জ্যাম বেঁধেছে, দেখা যাক। তো বন্ধু, টাইম হচ্ছে 2:25 আর আমরা জাস্ট এই হরিদ্বার ক্রস করে বেরোলাম। আমরা এসেছিলাম লেফট সাইডের ওই দিকে রাস্তা দিয়ে, আর এখন যাচ্ছি সোজা দিল্লির দিকে, কারণ আমরা এবার দিল্লির দিক দিয়ে বাড়ি ফিরবো। এখন রোদটা দেখতে পাচ্ছ, পুরো সোজাসুজি একদম মুখের উপর পুরো পড়ছে, তীব্রভাবে তাপটা রাখছে। এখন সময় হচ্ছে 3:30 আর আমরা জাস্ট এই যে এই ধাবাটা থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি এখন। তো আজকে যতটুকু হয় যাবো রাত অবধি, যেখানে রাত হবে সেখানে হাইওয়ের পাশে থেকে যাবো। তো এখন টাইম হচ্ছে 4:19 আর আমরা অনেকটাই রাস্তা কভার করে ফেলেছি। আমরা তো ফার্স্ট আজকে স্টার্ট করলাম উত্তরাখণ্ড থেকে আমরা ছোট একটু অংশ ইউপিতে আবার প্রবেশ করেছিলাম, তারপরে আবার উত্তরাখণ্ডে ঢুকেছিলাম, আবার এই জাস্ট আবার ইউপিতে প্রবেশ করলাম। এইবার আর উত্তরাখণ্ড হবে না, এবার পুরো ইউপি। আর রাস্তাটা না খুব সুন্দর, NH 334। ঘড়িতে এখন বাজে বিকাল 5টা আর আমরা মিরাট থেকে আর অ্যারাউন্ড 60 কিলোমিটার দূরে আছি। তো এখানে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিলাম। আর আজকে আমাদের 200+ কিলোমিটার হয়ে গেছে সেই শ্রীনগর থেকে। তো পাহাড়ের রাস্তাতে অনেকটা টাইম খেয়ে নিয়েছে। তো মিরাট ঢোকার আগে হাইওয়ে ধারে দুটো হোটেল দেখেছি ম্যাপে, তো সেখানে আশা করছি থেকে যাবো আজকে। 52 কিলোমিটার মতো দূর আছে এখান থেকে। আর ऐसे ऐसे कौन करता है यार, কি বলবো এদের। তো বন্ধুগণ, এখন ঘড়িতে বাজছে রাত 8টা, একদম ডট 8টা বাজে।
আর আমরা রুমে চলে এসেছি মোটামুটি 7টার আগে আগেই রুমে চলে এসেছি। এই হাইওয়ের ধারেই একটা রুম নিয়ে নিয়েছি, মিরাটের একদম জাস্ট একটু আগে। মিরাট পুরো টাউনে আমরা এন্টার করিনি এখনো, জাস্ট একটু আগে হাইওয়ের ধারে একটা বাজেট একটা হোটেল পেলাম আমরা, এটা আমরা নিয়ে নিলাম আপাতত রাতের জন্য। তো রাতটুকু এখানে কাটিয়ে সকাল সকাল আবার বেরিয়ে যাব। সারাদিন গাড়ি চালিয়ে প্রচণ্ড ক্লান্ত। খাবার অর্ডার করে দিয়েছি, এখানে খাবার নিয়ে আসবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে উঠে আবার দেখা হবে। টিল দেন, কিপ ড্রিমিং, keep writing your own story.